কি বলেছিলাম তোকে? হ্যাঁ, বলেছিলাম না ছেলেকে নিয়ে অত উল্টোপাল্টা চিন্তা করিস না। কৃষ্ণ কি অত বোকা নাকি যে ওইরকম একটা হাড় হাবাতে মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বে? কৃষ্ণ অনেক বুদ্ধিমান, দেখলি না কেমন কায়দা করে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করে দিল, দেখলি না? দিদি ভাই, একটা মাস যে কিভাবে কেটেছে সে শুধু আমিই জানি গো। শুধু যে পাড়ার লোক কথা বলেছে তা তো নয়, মেয়েটা তো আমাদের মান সম্মান নিয়ে কম খেলেনি গো। যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে অশান্তি বাঁধিয়েছে। সেই সেই মাঠে গিয়ে নাচ করা থেকে শুরু করে পুজোয় কেলেঙ্কারি। শুধু কি পাড়ার মধ্যে, তুমি বলো না, ওই যে ওই শাড়িটা নিয়ে না ও যতই গল্প দিক না কেন, আমি খুব ভালো করে জানি ওই শাড়িটা ওকে কৃষ্ণই দিয়েছে। কৃষ্ণ দিয়েছে? এত দামি শাড়ি কৃষ্ণকে কেন দেবে? তুই না একটু কথা বল। আমার মনে হয় এই শাড়িটার বিষয় নিয়ে তোর কৃষ্ণর সাথে একটু কথা বলা দরকার। না গো, আমার এই বিষয়ে কৃষ্ণর সঙ্গে কথা বলতে ভয় লাগে। ও যদি হ্যাঁ বলে তাহলে আমি ওকে কি বলতাম, আমি কিভাবে রিয়াক্ট করতাম? আর তুমি দেখো, সেদিনকে ও মেয়েটার জন্য খাবার আনতে গেছিল। আচ্ছা, মেয়েটা এক বেলা খায়নি বলে এত চিন্তা? তুই কেন এত উল্টোপাল্টা চিন্তা করছিস বলতো? হ্যাঁ? আমার মনে হয় কি বলতো, মায়ায় পড়ে গেছিল। মায়াটার জন্য এরকম করেছে। আর অনেক দিনের গল্প, এগুলো সব চুকে বুকে গেছে, এগুলো নিয়ে এত ভাবিস না তুই। আর দেখ না,